আমি আজকে রান্না করব ওই যে মলায় মাছ। তো মলায় মাছ রান্না করার জন্য আমি এই যে মশলাগুলো বেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি অল্প করে কাঁচামরিচ, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর এটা হচ্ছে রাঁধুনি মশলা। যারা খেয়ে থাকেন তারা অবশ্যই চিনবেন, ছোটো ছোটো একটা মশলা। আমার শ্বশুরবাড়ির এলাকাতে এটাকে খাটাই হস বলে থাকে। এটা টক রান্না করলে সাধারণত ব্যবহার করা হয়, আর ছোটো মাছের মধ্যে এই মশলাটা ব্যবহার করা হয়। তো পেঁয়াজ একটু বেশি পরিমাণে নিয়েছি, আর কাঁচামরিচের পরিমাণ একটু কম, কারণ আমরা ঝাল একটু কম খাই সেজন্য। তো আমি সবগুলো মশলা এখন মাছের মধ্যে দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া, আমি অল্প একটু শুকনো মরিচের গুঁড়া দেবো, ধনিয়ার গুঁড়া, আর দিব আমি অল্প পরিমাণে তেল, আর দিয়ে দিচ্ছি আমি কুচি করে কেটে রাখা টমেটো। যেহেতু ছোটো মাছের মধ্যে একটু টমেটো দিলে ভালো লাগে। আর আজকে রান্নাটা হচ্ছে টোটালি বাটা মশলা দিয়ে। তো আমি সব মশলা, টমেটো আর মাছ একসাথে আমি মেখে নিচ্ছি। আমি বেশিরভাগ সময়, আপনারা হয়তো লক্ষ্য করলে দেখবেন যে আমি বেশিরভাগ সময় বাটা মশলা দিয়ে রান্না করে থাকি। আর মাখানো তরকারিটা আমার অনেক পছন্দ, আমার আব্বু অনেক পছন্দ করে থাকে মাখানো তরকারিটা। তা আমার কাছে মাখানো তরকারিটা খেতে অনেক ভালো লাগে। এই যে দেখেন, অনেক সুন্দর দেখতে হয়েছে। এখনই বাটা মশলার প্লেটটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। যেহেতু এটাতে টমেটো দেওয়া, সেহেতু এটাতে পানি আরও উঠবে। তো এই যে আমি অল্প একটু দিয়ে দিলাম, যাতে মাছটা টমেটোগুলো সিদ্ধ হয়ে যায়, সেই জন্য আর কি দিয়ে দাও। চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। তরকারিটা আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি মাছের। এই যে দেখতেই পাচ্ছেন মাছটা কত সুন্দর হয়ে রান্না হচ্ছে। অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এই যে রাঁধুনি মশলা আর বাটা মশলার কারণে ঘ্রাণটা অনেক সুন্দর বের হয়েছে। তো এখন আমি দিয়ে দিব উপরে অল্প কয়েকটা কাঁচামরিচ ফালি। এই যে আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। তো এখন আমি উঠিয়ে নেব তরকারিটা। যে কত সুন্দর মাখা মাখা হয়েছে তরকারিটা।